আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। সবাইকে ঈদ 2000 অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, ঈদের কারণে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোন কারাটে স্টাইলটা ভালোভাবে শিখলে যে কোনো কুমফু ফাইটারকে মোকাবেলা করা সম্ভব। তো ভাই, আমি সর্বপ্রথম আপনার উত্তরে এটা বলবো যে আপনি যে স্টাইলই প্র্যাকটিস করেন না কেন, সেই স্টাইলটা আপনাকে ভালোভাবেই শিখতে হবে। এখন আপনি কারাতে করেন আর কুমফু করেন, যদি আপনি সেটাকে ভালোভাবে নিয়মিত প্র্যাকটিস করেন এবং শিখে থাকেন, তাহলে সেটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ফাইটারকে, যে কোনো স্টাইলের ফাইটারকে আপনি টক্কর দিতে পারবেন এবং তাকে হারাতেও পারবেন। এমন না যে কোনো কারাতেকা কোনো কুমফু ফাইটারকে হারাতে পারবে না। এখন যদি কোনো কারাটে প্লেয়ার সপ্তাহে 6 থেকে 7 দিন প্র্যাকটিস করে অথবা 5 দিন প্র্যাকটিস করে, আর কোনো কুমফু ফাইটার যদি ধরেন সপ্তাহে 1 থেকে 2 দিন প্র্যাকটিস করে, সেক্ষেত্রে কিন্তু কারাতে প্লেয়ারের জেতার সম্ভাবনা বেশি, কারণ সে বেশি সময় প্র্যাকটিস করতেছে। তো এটাই মনে রাখতে হবে যে বন্ধুরা, যেই স্টাইলই প্র্যাকটিস করে না কেন, সেটার পিছনে যতটা সময় দিব সেটা তত ভালো হবে। হ্যাঁ, তবেও এই প্রশ্নের কিছু যুক্তি সহকারে কিছু উত্তর আছে। যেমন কিছু স্টাইল আছে যেটা তৈরি হয়েছে ফুল কন্টাক্ট ফাইটিংয়ের জন্য, যেমন আপনার ওকিনোয়ান কারাটে আছে, কক্সিন কারাটে আছে। দুইটা কারাটে স্টাইল আপনার সত্যিকার আর কি রাস্তাঘাটে রুট ফাইটিংয়ের জন্যই ইউজ করা হয়ে থাকে। তো আপনার যদি প্রশ্ন তৈরি হয় যে কোন কারাটে স্টাইল দিয়ে কুমফুর সাথে ফাইট করা সম্ভব এবং কুমফু ফাইটারকে হারানো সম্ভব, তাহলে আমি দুইটা স্টাইলকে সাজেস্ট করব। যে সবচেয়ে মারামারির জন্য যদি হয়, তাহলে এই ওকিনোয়ান কারাটে এবং কক্সিন কারাটে, এই দুইটা স্টাইল আপনি শিখতে পারেন এবং এই দুইটা স্টাইল সম্পর্কে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এই দুইটা স্টাইল কতটা ইফেক্টিভ। তো এটা হচ্ছে আমার সাজেশন আপনাকে, যে ওকিনোয়ান কারাটে যেটা আমি প্র্যাকটিস করি এবং কক্সিন কারাটে, এই দুইটা কারাটে স্টাইল যদি আপনি ভালোভাবে শিখেন, তাহলে আপনি যে কোনো কুমফু ফাইটারকেও টপ করতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ ফুল কন্টাক্ট স্টাইল। তাছাড়া আপনি যদি কোনো সিতোরিও সোতোকানো শিখেন, এতেও কোনো সমস্যা নেই, যদি আপনি সেটা ফুল কন্টাক্ট ফর্মে শিখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যে স্টাইলই শিখেন না কেন, নিয়মিত প্র্যাকটিস না করলে বন্ধুরা কোনো কাজে আসবে না। তাই অবশ্যই নিয়মিত প্র্যাকটিস সহকারে আপনাকে যে কোনো স্টাইল ব্যবহার করতে হবে। নিয়মিত প্র্যাকটিস করলে আপনি যে কোনো স্টাইল শিখে আপনি সেটা যে কোনো ফাইটারের বিরুদ্ধে ভালো রেজাল্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটা কথা সবসময় বলি যে যখনই আপনি কমেন্ট করবেন এবং কোনো কিছু জানতে চাইবেন, অবশ্যই কমেন্টে আপনার নাম লিখে দিবেন যে আপনি অমুক ব্যক্তি, তাহলে আমার ভিডিওতে আপনার নামটি উল্লেখ করতে আমার জন্য ভালো হবে। তো এখন আমি আপনার জন্য ভিডিওটা বানালাম, তবে ভাইয়ের নামটা সঠিক আমার জানা হলো না। অনেক সময় ইউটিউবের যে আপনি চ্যানেল যে নামটা থাকে ওটা অনেক সময় বোঝা যায় না। তো আপনি সরাসরি বাংলায় নিজের নামটা লিখে দেবেন এবং কমেন্ট অবশ্যই বাংলায় করবেন, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যাদের যত ধরনের প্রবলেম আছে মার্শাল আর্ট এবং ফিটনেস নিয়ে, তারা আমাকে কমেন্ট বক্সে জানান। অবশ্যই কমেন্টে আপনার নামটা উল্লেখ করবেন এবং কোথা থেকে বলছেন সেটাও যদি চান বলতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।